ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এম কামরুজ্জামান মজুমদার। পুরো পরামর্শ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ডায়াবেটিস রোগীরা অবশ্যই রোজা রাখতে পারবেন, তবে রোজার 1 বা 2 মাস পূর্বে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জেনে নিতে হবে তার ডায়াবেটিসের অবস্থা, নিয়ন্ত্রণে রাখার উপায়, ডায়াবেটিস নিয়ে রোজা রাখার নিয়ম। রোজা রাখার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ ঠিক আছেন কিনা এজন্য পরীক্ষা করে নিতে হবে। বিশ্বব্যাপী ডায়াবেটিস আক্রান্ত 50 কোটির বেশি মানুষ রোজা পালন করছেন, তবে কিছু ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে নিষেধ করা হয়। কখন রোজা ভাঙতে হবে, রোজায় কিভাবে ডায়াবেটিস মাপতে হবে, এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোজার মাসে শরীরে খাবারের চাহিদা অন্য মাসের মতো একই, কিন্তু খাবারে কিছুটা পরিবর্তন করতে হবে। খাবারের মূল জিনিসটা হলো ক্যালোরি। ক্যালোরি চাহিদা একই থাকে। একজন 60 থেকে 70 কেজি ওজনের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রোজায় ইফতারের খাবারের তালিকায় যা থাকবে তা হলো ছোলা 1 কাপ, পেঁয়াজু 3টি, বেগুনি 3টি, মুড়ি 2 কাপ। এছাড়া কম মিষ্টি ফল খাবেন, যেমন নাশপাতি, সবুজ আপেল, বড়ই, জাম্বুরা ও আমলকি। এর বাইরে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। কেউ চাইলে ইফতারে স্বাভাবিক খাবার খেতে পারেন, যেমন রুটি 3টি, সঙ্গে মাছ বা মাংস 1 থেকে 2 পিস, 1 কাপ ডাল ও পর্যাপ্ত পরিমাণে শাকসবজি। সালাদ এবং যেসব খাবারে ক্যালোরি কম সে ধরনের খাবার খেতে পারেন। সাহরিতে ঠিক একই রকম খাবার খেতে পারেন। যদি ভাত খান তাহলে 2 থেকে 3 কাপ, সঙ্গে মাছ বা মাংস 1 থেকে 2 পিস ও শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খাবেন। এই দুটো মিলের মাঝেও অর্থাৎ সাহরি ও ইফতারের মাঝে 1 থেকে 2 বার হালকা নাস্তা খেতে পারেন। ওষুধের নির্দেশনা। রোজার মধ্যে খাবারের নিয়ম পরিবর্তন হয়ে যায়, এজন্য ইনসুলিনও সেভাবে পরিবর্তন করে নিতে হবে। ইফতারের সময় ইনসুলিনটা বেশি নিতে হবে। ওষুধের ডোজগুলো ইফতারের সময় বেশি হবে। সাহরির পর লম্বা সময় খাবার খাওয়া হয় না, এজন্য ইনসুলিন এবং অন্য ওষুধের পরিবর্তন আনতে হবে। যেমন যেই ওষুধগুলো স্বল্প সময়ে কাজ করে সেগুলো পরিবর্তন করে দীর্ঘমেয়াদে কাজ করে এমন ওষুধ খেতে হবে। প্রয়োজনে সাহরির সময় ইনসুলিনের পরিমাণ কমাতে হবে। রোজায় ডায়াবেটিস রোগীরা যে ধরনের ঝুঁকিতে পড়তে পারেন তা হল সুগার অত্যাধিক মাত্রায় কমে যাওয়া, যেটিকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। যদি কারো রক্তের গ্লুকোজের পরিমাণ প্রতি লিটার 4 মিলিমোলের কম হয়ে যায় তবে এটিকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আবার কারো যদি রক্তের গ্লুকোজের পরিমাণ প্রতি ডেসিলিটারে 300 মিলিগ্রামের উপরে উঠে যায় তবে সেটিকে বলে হাইপারগ্লাইসেমিয়া। রোজার মাসে মানুষের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন হয়। অনিয়ন্ত্রিত খাবারে সুগার বেড়ে যেতে পারে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। এর বাইরে আরও কিছু সমস্যা তৈরি হতে পারে। মানুষ সাধারণত বছরের 11 মাস দিনের বেলায় বেশি খাবার খায়, রাতের বেলায় কম খাবার খায়। রোজার মধ্যে সব খাবার রাতে খাওয়া হয়, ফলে দীর্ঘ সময়ে খাওয়া হতে বিরত থাকতে হয়। পানি না খেয়ে থাকতে হয়, এজন্য পানি শূন্যতা তৈরি হয়। এতে মানুষের রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হতে পারে। যখন রোজা ভাঙা যাবে। ডায়াবেটিসের কারণে কিডনি, হার্ট, ব্রেন ও লিভারের সমস্যা হয়। রোজায় এই ধরনের সমস্যা মারাত্মক আকার হলে ডায়াবেটিস রোগীর রোজা না রাখা জরুরি, তবে রোগীর সুস্থতা বেশি প্রয়োজন। রমজান মাসে ডায়াবেটিস রোগী রোজা রাখতে চাইলে রোজার পূর্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোজার আগের মাস অর্থাৎ শাওয়াল মাসে 2 বা 3টা রোজা রেখে দেখবেন যে আপনি রোজা রাখতে পারবেন কিনা। রোজার মাসে আপনাকে 30টা রোজা রাখতে হবে, এজন্য আগে শারীরিক সক্ষমতা দেখতে হবে। অতিরিক্ত ক্ষুধা লাগা ব্যক্তির একটি খারাপ দিক। 2টি কারণে এই সমস্যা হয়। 1, সুগার যদি অস্বাভাবিক বেড়ে যায় তখন প্রস্রাবের সাথে সুগার বের হয়ে যায়, ফলে রোগী বারবার খেতে চাইবে। দ্বিতীয় কারণ, সুগার যদি অস্বাভাবিক মাত্রায় কমে যায় তখনও এই লক্ষণটা দেখা যায়।
এ অবস্থায় দ্রুত সুগার পরীক্ষা করতে হবে। এ বিষয়ে শরীয়তের সুস্পষ্ট বিধান হল রোজা রাখা অবস্থায় সুগার চেক করতে পারবেন, প্রয়োজনে ইনসুলিন নিতে পারবেন। সুগার যদি প্রতি ডেসিলিটারে 70 মিলিগ্রামের নিচে নেমে যায় তাহলে রোজা ভাঙতে হবে। আবার সুগার যদি প্রতি ডেসিলিটারে 300 মিলিগ্রামের ওপরে উঠে যায় সেক্ষেত্রেও রোজা ভাঙতে হবে। বাইতুল মোকাররমের সাবেক খতিব মাওলানা কারি ওবায়দুল হক এ বিষয়ে একটি ফতোয়া দিয়েছেন। আন্তর্জাতিকভাবেও একটি ফতোয়া আছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এছাড়া দৈনিক 5 থেকে 7 বার সুগার পরীক্ষা করতে পারবেন। সাহারির পূর্বে, সকালে ও বিকালে এবং সন্ধ্যায় ইফতারের পূর্বে ও 2 ঘন্টা পরে পরীক্ষা করতে পারবেন। রোজা অবস্থায় অস্বাভাবিক ক্ষুধা লাগলে তাৎক্ষণিকভাবে সুগার পরীক্ষা করতে পারেন, এতে রোজা ভাঙবে না। ব্যায়াম, রোজায় ব্যায়ামেরও পরিবর্তন হয়। তারাবির নামাজ ব্যায়াম হিসেবে গণ্য করা হবে, কারণ প্রায় 1 ঘন্টা নামাজ পড়া হয়, এতে শারীরিক ব্যায়াম হয়ে যায়। এজন্য রোজা রেখে ব্যায়াম না করাই ভালো। এরপরেও যদি কেউ ব্যায়াম করতে চান তাহলে সাহরি খাওয়ার 2 ঘন্টা পরে করলে ভালো হয়। ব্যায়ামের মূলত কোনো নির্দিষ্ট সময় নেই, যখন সুযোগ হয় তখন করবেন, দিনে হোক রাতে হোক। তবে হালকা ব্যায়াম করবেন, যেমন হেঁটে বাজারে যাওয়া। সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, ডায়াবেটিস রোগী এবং সাধারণ মানুষের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মূল জায়গাটা একই থাকবে। শরীরের ওজন অনুযায়ী ক্যালোরি গ্রহণ করতে হবে। ডায়াবেটিসে যেহেতু সুগার কমে বা বেড়ে যাওয়ার ব্যাপার আছে, তাই ডায়াবেটিস রোগীদের কিছু অতিরিক্ত বিধিনিষেধের কথা বলা হয়েছে। সবার উচিত অতিরিক্ত সুগার না খাওয়া। যেসব খাবার খাবেন আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন বাদাম, মাছ, শাকসবজি ও ফলমূল। এছাড়া 40 থেকে 50 ভাগ কার্বোহাইড্রেট, 20 থেকে 30 ভাগ প্রোটিনযুক্ত খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ভারী খাবার ত্যাগ করতে হবে। পরামর্শ, ডায়াবেটিস রোগীদের প্রথম কাজ হলো জানতে হবে কিভাবে বিভিন্ন অবস্থায় খাবার এবং ওষুধের পরিবর্তন করতে হয়। তারপর তার কোনো শারীরিক জটিলতা হচ্ছে কিনা। যে যত ভালোভাবে বুঝবেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ তত সহজ হবে এবং জটিলতা কম হবে। এজন্য যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন। ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। রোজা যখন শুরু হবে ওষুধ, ব্যায়াম ও খাবারের পরিবর্তন করতে হবে। ডায়াবেটিস বৃদ্ধি পেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জীবনযাপন পদ্ধতি ঠিক করলে এটি নিয়ন্ত্রণে চলে আসবে। এজন্য নিয়ম মেনে খাবার খেতে হবে, পর্যাপ্ত তরল খাবার খেতে হবে, শাকসবজি ও ফলমূল খেতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।